আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আর গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এর দেওয়া এমন 5টি গ্লোয়াল স্কিন, যেই গ্লোয়াল স্কিনগুলো কিনা এক সময় শুধুমাত্র একবারই গেমে এসেছিল। আর যদি তোমাদের কাছে সেই গ্লোয়াল স্কিন থেকে থাকে তাহলে তোমার আইডিটা হবে অনেক রেয়ার এবং ওল্ড আইডি। আমার ধারণা মতে গাইস, বাংলাদেশের মাত্র 1% প্লেয়ারদের কাছে কিন্তু এই গ্লোয়াল স্কিনগুলো রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক সেই ঐতিহাসিক গ্লোয়াল স্কিনগুলো। প্রথম যে গ্লোয়াল স্ক্রিনটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ব্ল্যাক হকি গ্রেনেড। এই গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু 2019 সালে অক্টোবর মাসে একটা ইলেক্ট পাসের মাধ্যমে এসেছিল। সেই সময় যারা এই ইলেক্ট পাসটা প্রি অর্ডার করেছিল শুধুমাত্র তারাই কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা পেয়েছিল। আমরা কিন্তু সকলেই জানি গাইস, প্রি অর্ডারের জিনিস শুধুমাত্র গেমে একবারই আসে, শুধুমাত্র একবারই তোমাদের নিতে পারবে আর নিতে পারবে না। এর জন্য এই গ্লোয়াল স্ক্রিনটা সবচেয়ে রেয়ার হয়েছে। আমার ধারণা মতে গাইস, বাংলাদেশের 1% প্লেয়ারদের কাছে কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা রয়েছে। তোমাদের আইডিতে যদি এই গ্লোয়াল স্ক্রিনটা থেকে থাকে তাহলে তোমাদের আইডিটা হবে কিন্তু একটা রেয়ার আইডি। ভিডিওতে গাইস তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কার কার কাছে এই গ্লোয়াল স্কিনটা রয়েছে। আমরা পরবর্তী যে গ্লোয়াল স্কিনটা রেখেছি সেই গ্লোয়াল স্কিনটা হচ্ছে কিন্তু অনেক আগে কোবরা ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে। সেই গ্লোয়াল স্কিনটার নাম হচ্ছে কিন্তু কোবরা স্ট্রাইক। 2021 সালে যখন ফ্রি ফায়ার কোবরার সাথে কোলাবোরেশন করেছে তখন কিন্তু কোবরা পার্টি নামে একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু এই গ্লোয়াল স্কিনটা দেওয়া হয়েছিল। এছাড়াও এই কোবরা গ্লোয়ালের সাথে কিন্তু বিভিন্ন আইটেম রোড দেওয়া হয়েছিল। এখানে 5টা স্পিন করার মাধ্যমে একটা আইটেম রেওয়ার্ড হিসেবে দেওয়া হতো। এর মধ্যে গ্লোয়াল স্কিনও ছিল। আর যদি কেউ এই প্রথমে গ্লোয়াল স্কিনটা না পেতো, সবগুলো স্পিন করার মাধ্যমে তার কিন্তু 4 থেকে 5,000 ডায়মন্ড খরচ হয়ে যেত। আর সেই সময় কিন্তু এই গ্লোয়াল স্কিনটা গেমে একবারই দেওয়া হয়েছিল। এরপরে পরবর্তীতে কোনো সময় আর গেমে এই গ্লোয়াল স্কিনটা ব্যাক করা হয় নাই। তোমাদের যার আইডিতে এই গ্লোয়াল স্কিনটা রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। গাইস, আমাদের 3 নম্বরে যে গ্লোয়াল স্কিনটা রয়েছে সেই গ্লোয়ালের নাম হচ্ছে কিন্তু ইনসেন অর্ডার। যদি লক্ষ্য করো তার গ্লোয়াল স্কিনে কিন্তু চারদিকে সাদা আর মাঝখানে কিন্তু আমাদের হায়াতর একটা ক্যারেক্টার রয়েছে। আর হায়াতর হাতে কিন্তু দুদিকে কাটানা রয়েছে। তা কিন্তু গ্লোয়াল স্কিনটা করে তুলেছে আরো অনেক মারাত্মক। এই ওয়াল স্কিনটা এসেছিল আমাদের গেমে ইলেক্ট পাস সিজন 24-এ। আর এই গোয়াল স্কিনের সাথে সাথে কিন্তু ভালো দুটি মেল এবং ফিমেল বান্ডিল দেওয়া হয়েছে। আর এই মেল বান্ডিলের হেয়ারটা অনেক জোস। এটা কিন্তু বড় বড় ইউটিউবার যেমন V2K BNL ইত্যাদি প্লেয়াররা কিন্তু পরে খেলে। আর এই ইলেক্ট পাসটা যারা প্রি অর্ডার করে নিয়েছে তাদের কাছে কিন্তু শুধুমাত্র এই গ্লোয়াল স্কিনটা রয়েছে। তোমাদের কার কার কাছে কিন্তু এই গ্লোয়াল স্কিনটা রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। শুধুমাত্র 999 ডায়মন্ড খরচ করে প্রি অর্ডার করে নিতে হয়েছিল সেই সময়। এটা কিন্তু অনেক সহজ ছিল। সেই সময় যদি তোমরা থাকতে তাহলে কি তোমরা এই গ্লোয়াল স্কিনটা নিতে, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের নাম্বার টু যে গ্লোয়াল স্কিনটা থাকবে সেই গ্লোয়াল স্কিনটা হচ্ছে কিন্তু ফ্রি ফায়ারে অনেক রেয়ার একটা গ্লোয়াল স্কিন। আর এই গ্লোয়াল স্কিন নামটা হচ্ছে কিন্তু বাংকার গ্লোয়াল স্কিন। আর এই বাংকার গ্লোয়াল স্কিনটা সাধারণত আর্মিদের বাংকারের মতো ছিল। আর সেই গ্লোয়াল স্কিনটার মাধ্যমে কিন্তু প্লেয়ারদের অনেক অসুবিধা হতো, কারণ এই বাংকার গ্লোয়াল স্কিনের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। তোমরা সেই সময় কারা কারা এই গ্লোয়াল স্কিনটা নিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। অলরাইট গাইস, আমাদের সর্বশেষে যে গ্লোয়াল স্কিনটা রয়েছে সেই গ্লোয়াল স্কিনটা হচ্ছে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের সবচেয়ে ছোট গ্লোয়াল স্কিন। এই গ্লোয়াল স্কিনটা ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোয়াল স্কিন, যে গ্লোয়াল স্কিনে কিনা কভার নিতে হলে কিন্তু বসে অথবা শুয়ে কভার নিতে হতো। এই গ্লোয়াল স্কিনটা কিন্তু অনেক রেয়ার। এই গ্লোয়াল স্কিন শুধুমাত্র গেমে একবারই এসেছিল, তাও কিন্তু একটা টুর্নামেন্টকে উপলক্ষ করে। আর পরে কিন্তু এই গ্লোয়াল স্কিন কেউ দেওয়া হয়নি গেমে আমাদের। আর তোমরা কারা কারা এই গ্লোয়াল স্কিনটা নিয়েছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। গাইস, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো গাইস। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।